আমার দুবাই হয়ে দেন ঢাকা আসার কথা ছিল। এয়ারপোর্টে যাওয়ার পরেই আমি শুনলাম যে প্রত্যেকটা ফ্লাইটই 2 ঘন্টা 3 ঘন্টা করে পিছিয়ে যাচ্ছে অথবা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং আমার তো এখানে শাকিলকে কমিটমেন্ট দেওয়া আছে, আই হ্যাভ টু বি হিয়ার। সো আমার ইস্তানবুলের পরিবার, আমার ফ্রেন্ডসরা সবাই তাদের ফ্যামিলি বলছিল যে তুমি যেও না, 2-3 দিন থেকে যাও। আমি বললাম না, আমার কমিটমেন্ট করা আছে, আই হ্যাভ টু গো ব্যাক টু বাংলাদেশ। অ্যান্ড খুবই লাস্ট মিনিটে আই ওয়াজ ভেরি লাকি। তারপর আমি অন্য একটা এয়ারলাইন্সের টিকিট কেটে দেন আসি এবং অলমোস্ট 6-7 ঘন্টা আই ওয়াজ ইন এয়ারপোর্ট। আমি জানতাম না কি হবে। যদি দুবাই চলে যেতাম দেন আই থিঙ্ক ইট উড হ্যাভ বিন লাইক কোথায় যে এখন থাকতাম আমি জানি না, বিকজ উই অল নো একটা খুবই ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এখন পুরো সময়টা। সো আসলে মানুষ একটা কথা বলে না যে তোমার খারাপ সময়ে, তোমার সবচেয়ে কঠিন সময়গুলোতে বোঝা যায় আসলে কে কাছের মানুষ, কে দূরের মানুষ। তো আমাকে প্রতিনিয়তই আল্লাহ এই টেস্টগুলো দেয় এবং আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসার জন্য বিপদ থেকে আল্লাহ আবার উদ্ধারও করে। ইস্তানবুল থেকে ফেরত আসছিলাম এবং এসেই আমি আজকে সকালে বেসিক্যালি আমি ল্যান্ড করছি সকাল 7টায়। তো আমি একটু টায়ার্ড লাগলে প্লিজ আমাকে মাফ করবেন, কারণ ঘুম হয়নি একেবারেই। তো যে ভয়ঙ্কর একটা জার্নির পরে একটা উৎসবমুখর পরিবেশে একটা স্বস্তির উদ্বোধন, এটাকে আপনি কিভাবে দেখছেন? খুবই পজিটিভ, কারণ আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে হয়তোবা আমি টেক অফই করতে পারবো না, বাট যেহেতু ইন্টেনশনটা অনেক পিওর এবং আমার মনে হয় যে যারা এই ব্যবসার সাথে জড়িত, ব্যবসাও কিন্তু রিজিক কিন্তু একটা ইন্টেনশন, এটা পুরো জিনিসটাই কিন্তু একটা ভালো লক্ষ্যের জন্য থাকতে হয় এবং যেহেতু ইন্টেনশনটা ওয়াজ পিওর ছিল, আমার মনে হয় আল্লাহর রহমতে আই এম হিয়ার অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি। আমার মনে হয় এটা এত বছর ধরে 1972 সাল ধরে আছে, এই যে কনসিস্টেন্সিটা, এটাই কিন্তু বলে দেয় যে এদের কাজ কতখানি ভালো। যেই যত বড় তারকা দিয়ে দোকান উদ্বোধন করা হোক না কেন, যদি আপনার কোয়ালিটি এবং কাপড় যদি ভালো না থাকে, আপনি তো দর্শকদের মনে বা ক্রেতার মনে কিন্তু জায়গা করে নিতে পারবেন না। আমার মনে হয় সেটা মৌসুমী মার্ক খুব ভালো করে পেরেছে দেখেই এত বছর ধরে তারা বাংলাদেশিদের মাঝে বেঁচে আছে। আমি খুবই খুবই এক্সাইটেড এবার ঈদের সিনেমা নিয়ে। আমার মনে হয় আবারও বাংলাদেশের সব কিছু এখন আবার ঠিক হতে যাচ্ছে এবং ঠিক হয়ে গেছে এবং এই সময় যখন আরও নতুন সিনেমা দর্শকদেরকে আরও হলমুখী করবে, রোজার থেকেই তো আসলে আমরা একটা উৎসবমুখর একটা মাইন্ডসেটের মধ্যে চলে যাই এবং সেখান থেকে এখন যখন দেখবো যে আমরা সিনেমা হলেও আবারও দর্শক ফেরত আসছি, এটা তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। হোপফুলি সবার যেন ঈদে সিনেমা আসতে থাকে, শুধু ঈদে না, আসলে সারা বছর ধরেই যেন সিনেমা আসতে থাকে।